শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি। রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এগারো দিন পর সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। আজ থেকে সব কর্মকর্তা কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ষ্ঠ থেকে ৯ম তলা বন্ধ রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রকাশের এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই কথা জানান তিনি। প্রাথমিক শিক্ষার ২৬৩ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখতে উপানুষ্ঠানিক শিক্ষা ভবনে অভিযান চালিয়েছে দুদক। আজ রাজধানী তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকালে প্রথম পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে।